ইয়েস তোমরা কি ম্যাম। আমার, হ্যাঁ তোমরা তো ক্লাসে ছিল না, তোমাদের লিঙ্ক সম্ভবত পাঠানো হয় নাই, কিন্তু আমি জানি আমার ক্লাস আজকে, সেই জন্য বসলাম, দেখি যে তোমরা কেউ নাই। আচ্ছা, লিঙ্ক যদি না পাঠানো হয় মাঝে মধ্যে একটু জাহিদের সাথে তোমরা একটু কন্ট্যাক্ট করো, অনেক সময় মিস হতে পারে কিন্তু। হ্যাঁ, দেখো লাস্ট ক্লাসে আমি কিন্তু এমসিকিউর কিছু কোশ্চেন আলোচনা করেছি। হ্যাঁ, আজকে যে বাকি যে 4-5টা কোশ্চেন আছে ওইটার রিলেটেড আমি কিছু টপিকস আলোচনা করব, কারণ এগুলাই কিন্তু প্রায় সময় এমসিকিউ তে দেয় অথবা ভাইভাতে জেনে জিজ্ঞেস করে। সো ইটস ভেরি মাচ ইফেক্টিভ ফর ইউ। আচ্ছা, ইন লাস্ট ক্লাস দেখো আমি কিন্তু মানে টক্সোপ্লাজমা গন্ডি, মোডস অফ ট্রান্সমিশন অফ টক্সোপ্লাজমা গন্ডি এটা কিন্তু বলেছিলাম, মোডসটা সম্পর্কে বলেছি, বাট টক্সোপ্লাজমা গন্ডিতে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু আমি দিয়ে থাকি। তোমাদের কি কিছু মনে আছে? হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ টর্চ? TORCH। আমি কিন্তু বারবার বলতেছি একই জিনিস, তোমাদের কি মনে আছে? টর্চটা আমি কখন মানে টক্সোপ্লাজমা গন্ডি আসলে টর্চটা জিজ্ঞেস করি, অথবা টর্চের থেকে টক্সোপ্লাজমা গন্ডিতে আসি। হ্যাঁ, এখন কি তোমাদের মনে আছে? ডু ইউ রিমেম্বার ইট? হোয়াট ডু ইউ মিন বাই টর্চ? TORCH। এটা কিন্তু প্যারাসাইটোলজিতে, তোমাদের প্যারাসাইটোলজিতে পড়ানো হয়েছে, অথবা ভাইরোলজিতেও কিন্তু আমি কিন্তু অলরেডি ডিসকাস করেছি। তো টর্চের মধ্যে দিয়ে তোমাদের এটা কমনলি জিজ্ঞেস করা হয় যে টর্চের অ্যাব্রিভিয়েশনটা কি। টি ফর টক্সোপ্লাজমা গন্ডি, ও ফর আদার, আদার বলতে এখানে অন্য কিছু আমি বলবো, আর ফর রুবেলা, সি ফর সাইটোমেগালোভাইরাস, এইচ ফর হার্পেস সিমপ্লেক্স ভাইরাস, এটা টাইপ 2 স্পেশালি। These virus causes congenital malformation. বাচ্চাদের ফিটাসের কনজেনিটাল ম্যালফরমেশন করে। কনজেনিটাল ম্যালফরমেশন তারাই করবে যারা প্লাসেন্টাকে ক্রস করতে পারবে, এবং এটা ফার্স্ট ট্রাইমেস্টারে হতে হবে। সেকেন্ড ট্রাইমেস্টার হলে তোমার কনজেনিটাল ম্যালফরমেশন কখনো হয় না। তো when these organism passes through the placenta, এক নাম্বার, নাম্বার 2, when infect first trimester it causes congenital malformation of fetus. second trimester অথবা থার্ড ট্রাইমেস্টারে যদি ইনফেক্ট করে বেবিকে, তখন congenital malformation হবে না। congenital malformation of one important, আমরা একসাথে যদি বলি গ্রুপ অফ ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস, সেক্ষেত্রে এটাকে টর্চ দিয়ে আমরা এটাকে করি। টর্চটাকে মনে রাখলে তুমি প্রত্যেকটা কজেটিভ এজেন্ট জানা যাবে। তো সেখানে টি দিয়ে টক্সোপ্লাজমা গন্ডি, এই যে আমি এখানে লিখলাম মোডস অফ ট্রান্সমিশন অফ টক্সোপ্লাজমা গন্ডি, এটা কিন্তু প্রায় আসে, জিজ্ঞেস করে যে ওয়ান ইম্পর্টেন্ট প্যারাসাইটোলজি কজ which causes টক্সোপ্লাজমা, একটা অনলি ওয়ান প্যারাসাইট যেটা হচ্ছে টক্সোপ্লাজমা গন্ডি। ওকে, এটার ইম্পর্টেন্স, আরো কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে বলতে চাই যে ইন এনি ইমিউনোসপ্রেসড পেশেন্ট আর এইচআইভি, যখনই তোমাদের এই ধরনের টার্ম ইউজ করবে যে এইচআইভি হচ্ছে একটা পেশেন্ট যাদের ইমিউনিটি একদম, এনি ইমিউনোথেরাপি ড্রাগ নিচ্ছে, অ্যান্টি ক্যান্সার ড্রাগ নিচ্ছে, অথবা স্টেরয়েড নিচ্ছে। দেখো ড্রাগস এর মধ্যে স্টেরয়েড, অ্যান্টি ক্যান্সার, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ যারা নেয় তাদের শরীরে কিন্তু ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ইন দ্যাট সিচুয়েশন কিছু কিছু ইনফেকশন দেখা দেয়, এগুলোকে বলা হয় অপরচুনিস্টিক ইনফেকশন। এটার একটা ইম্পর্টেন্ট কজ হলো টক্সোপ্লাজমা গন্ডি। তাহলে টক্সোপ্লাজমা গন্ডি ডাজ নট অকার ইন হেলদি হিউম্যান, হেলদি হিউম্যানে কখনোই হবে না। ইট মেইনলি অকার্স ইন ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট। তখন জিজ্ঞেস করতে পারে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টের মধ্যে কাদের হয়ে থাকে। তো ডিজিজ কন্ডিশন কিছু আছে যেমন এইচআইভি, এইচআইভি খুব কমনলি। হ্যাঁ, এরপরে যারা ড্রাগস নেয়, স্পেশাল কিছু ড্রাগস যেমন ধরো ক্যান্সার ড্রাগস, কেমোথেরাপি ড্রাগস, অথবা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস যারা নিচ্ছে তাদের ইমিউনিটি অনেক লো থাকে। ইন দ্যাট সিচুয়েশন টক্সোপ্লাজমা গন্ডি মে বি অকার্স। তো এইটা তাহলে দুইটা ইম্পর্টেন্ট জিনিস জানলা। ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো একটা ইন্টারনাল ফরমেশন, যেটা টর্চ দিয়ে আমরা এক্সপ্রেস ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের এটা হয়ে থাকে। ইট ডাজ নট অকার ইন দ্য
হেলদি পারসন, এটা হলো মেইন। হ্যাঁ, আরো কিছু দেখো, এখানে কিন্তু মোড অফ ট্রান্সমিশন দেখা খুব ইম্পর্টেন্ট, মোড অফ ট্রান্সমিশনটা সবসময় দিয়ে থাকে। তো এখানে আমি কিছু লেখা রাখলাম। আচ্ছা, একটা কথা বলি, তোমরা এমনি লোকজন কম আসে, তার মধ্যে আবার দুই একজন চলে যাচ্ছ, কারণটা কি? হ্যালো, এই তোমরা কি কেউ শুনতে পাচ্ছ, নাকি কেউ শোনার চেষ্টাও করো না এখন, আর পড়ার চেষ্টা করো না? তোমাদের তো মনে হয় ডিসেম্বরে পরীক্ষা হতে পারে, শুনছো তো না? জি পরীক্ষা যে ম্যাম। হতে পারে, হ্যাঁ, তো পরীক্ষা শুনছি যদি ম্যাম। ডিসেম্বরে হয়, ক্লাসগুলো একটু থাকো না। অনেক সময় দেখা যায় এই কথাগুলোই পরীক্ষার সময় লিখতে পারতেছে যে ম্যাডাম এগুলো বলতেছে, সবসময় সব পড়া কিন্তু হবে না। তো তোমরা দেখলে যে প্রথমে আমি দেখলাম 5 জন, এখন আসছে 4 জন, একজন চলে গেছে, অলরেডি লিঙ্কও নাই। এভাবে ক্লাস নিলে হয় আমার? আচ্ছা যাই হোক, এখানে মোডস অফ ট্রান্সমিশনে তোমরা দেখো, নাম্বার 1, ট্রান্সপ্লাসেন্টাল রুটে ট্রান্সমিট হয়। সো এটা ট্রু না ফলস বলো তো? তোমাদেরকে জিজ্ঞেস করে এটা কি ট্রু নাকি ফলস? ট্রান্সপ্লাসেন্টাল রুটে ট্রান্সমিট হয়। সো দিস ইজ ট্রু আর ফলস? যেহেতু কনজেনিটাল ম্যালফরমেশন করে, আমি তাদেরকে কি বলছি, শুনো, এখানে যেটা বললাম ট্রান্সপ্লাসেন্টাল রুটে ট্রান্সমিট হবে, কারণ বিকজ ইট কজেস কনজেনিটাল ম্যালফরমেশন। আমি তোমাদেরকে তো বললাম বাচ্চাদের ম্যালফরমেশন করতে হলে প্লাসেন্টা দিয়ে ক্রস করতে হবে। হ্যাঁ, সো দিস ইজ ট্রান্সমিটেড বাই দ্য ট্রান্সপ্লাসেন্টাল রুট, দিস ইজ ট্রু। এটা ট্রু হবে, কিন্তু এতে এটা ট্রু। নাম্বার 3 কোশ্চেন। নাম্বার 2 দেখো, বিতে, বাই ইটিং আন্ডারকুকড মিট। অবশ্যই এটা হতে পারে আন্ডারকুকড মিট উইচ কন্টেন্ট উসিস। তোমার টক্সোপ্লাজমা গন্ডির কিছু ফর্ম থাকে, উসিস্ট অথবা ট্যাকিজোয়ার্স, গার্ডিজোয়ার্স। এই মিট, যে কোনো তোমার মিটের যদি আন্ডারকুকড মিটের যদি উসিস্ট ফর্মেও এটা তোমার ট্রান্সমিট হতে পারে। দিস ইজ ট্রু। ব্লাড ট্রান্সফিউশন, এটাও ট্রান্সমিট হয়, দিস ইজ রেয়ারলি ট্রান্সমিটেড বাট হয়। So it is also true. By consuming contaminated food with cat feces. Cat mainly হলো in case of Toxoplasma gondii, cats acts as a definitive host. তোমরা কিন্তু কিছু টার্ম পড়েছো যে ডেফিনিটিভ হোস্ট হিসেবে কাজ করে কে কে, অথবা ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কিছু এক্সাম্পল, এক্সেপশনাল কিছু কেসের মধ্যে টক্সোপ্লাজমা gondii করে। In this situation, human acts as intermediate host, but cats acts as a definitive host. So this is true. Cat feces যদি ফুডের সাথে কন্টামিনেট হয়, it will be transmitted. আর sexual contact, this is false. Sexual contact এর মাধ্যমে Toxoplasma gondii is not transmitted, by through the sexual contact it is not transmitted. This is false. Okay, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। Congenital malformation in case of immunosuppressed patient and modes of transmission, that is important. Transplacental route, blood transfusion, organ transplantation. Okay, এরপর by contamination of food, ফুড যদি কন্টামিনেশন হয় উইথ ওসিস্ট, এটা দিলে কিন্তু এটা হতে পারে। তবে বাই ইটিং আন্ডারকুকড মিট, এখানে এই জিনিসটা বাই কুকিং ফুড বলে, আন্ডারকুকড কুকড এটার কথা ঠিক না, যে আন্ডারকুকড মিট হলেও এটা হতে পারে। হ্যাঁ, তো এটা ট্রু দাও, বাকি শুধু একটাই সেক্সুয়াল কন্টাক্ট থেকে ফলস। নাম্বার 8, এখানে একটা কোশ্চেন দিয়েছি, হিউম্যান অ্যাক্টস অ্যাজ ইন্টারমিডিয়েট হোস্ট। আমরা কিন্তু মোস্ট অফ দ্য কেসে প্যারাসাইটোলজি যখন ডিসকাস করেছি, আমি কিন্তু পড়িয়েছিলাম, বলেছি যে হিউম্যান অ্যাক্টস অ্যাজ ডেফিনিটিভ হোস্ট ইন মোস্ট অফ কেসে। মোস্ট অফ কেসে কিন্তু হিউম্যান ডেফিনিটিভ হোস্ট হয়। মানে ডেফিনিটিভ হোস্ট হলো যাদের মধ্যে সেক্সুয়াল পার্টটা হবে, অথবা তোমার অ্যাডাল্ট স্টেজটা তৈরি হবে, অ্যাডাল্ট স্টেজ অর সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন। এটা যদি হয়ে থাকে, ইন দ্যাট সিচুয়েশন এটাকে বলা হয় ডেফিনিটিভ হোস্ট। তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে কিন্তু প্যারাসাইটিতে বলা আছে যে হিউম্যান অ্যাক্টস অ্যাজ ডেফিনিটিভ হোস্ট। কিছু এক্সেপশনাল আছে যে ইন দ্যাট সিচুয়েশন হিউম্যান অ্যাক্টস অ্যাজ ইন্টারমিডিয়েট হোস্ট, যেখানে যেখানে অ্যাসেক্সুয়াল সাইকেল অফার্স, মানে নো সেক্সুয়াল সাইকেল, মানে অ্যাসেক্সুয়াল সাইকেল হতে হবে, অথবা লার্ভার স্টেজ আর প্রোডিউস, লার্ভাটা প্রোডিউস যদি হয়ে থাকে, ইন দ্যাট সিচুয়েশন ইট ইজ কল্ড intermediate host.
কিছু কিছু এক্সেপশন, এই এক্সেপশনটাই জানতে তোমাদের কোশ্চেনটা এভাবে বলতে পারে যে হিউম্যান অ্যাক্সেস ইন্টারমিডিয়েট হোস্ট, অথবা বলতে পারে হিউম্যান ডু নট অ্যাক্সেস ডেফিনিটিভ হোস্ট। হিউম্যান ডেফিনিটিভ হোস্ট হিসেবে কাজ করা নাহলে ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করতেছে, ইনডাইরেক্ট ভাবে তোমাদেরকে কোশ্চেনটা করতে পারে। হ্যাঁ, এখানে কোশ্চেন দেওয়া আছে প্লাজমোডিয়াম স্পেসিস, ইকাইনোকক্কাস গ্রানুলোসা, এন্টেরোবিয়াস প্যারাগোনিমাস ওয়েস্টারমেনি এন্ড হাইমেনোলেপসিস নানা। তোমরাই বলো এটা কি কি হতে পারে। প্যারাসাইটোলজি ক্লাস করেছো ঠিক ছিল, প্যারাসাইটোলজি ক্লাস করো নাই? অনেকেই তো মোস্ট অফ দা তোমাদের স্টুডেন্ট কিন্তু প্যারাসাইটোলজি আমাদের সেকেন্ড পার্ট টার্ম 2 এর পার্টে কিন্তু এসেছিল, এবং এগুলো লটস অফ টাইম রিভাইজ দেওয়া আছে। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি। প্লাজমোডিয়াম স্পেসিস, দিস ইজ ট্রু। এটা হলো হিয়ার ইন কেস অফ ম্যালেরিয়া প্লাজমোডিয়াম স্পিস, ইন প্লাজমোডিয়াম স্পিসিস হিউম্যান অ্যাক্টস অ্যাজ ইন্টারমিডিয়েট হোস্ট। এখানে ডেফিনিটিভ হোস্ট হিসেবে কাজ করে মসকিটো, অ্যানোফিলিস মসকিটো হলো ডেফিনিটিভ হোস্ট। ওকে, হিউম্যান হলো ইন্টারমিডিয়েট হোস্ট, দিস ইজ ট্রু। আরেকটা দেখো লেখা আছে ইকাইনোকক্কাস গ্রানুলোসা, হিয়ার অলসো হিউম্যান অ্যাক্টস অ্যাজ ইন্টারমিডিয়েট হোস্ট। তাহলে এক্ষেত্রে তোমাদের জিজ্ঞেস করতে পারে ডেফিনিটিভ হোস্ট কে? ডেফিনিটিভ হোস্ট হলো যারা ডগস, ফক্স, জ্যাকেলস, এরা কিন্তু মেইনলি অ্যাক্টস অ্যাজ ডেফিনিটিভ হোস্ট। ডগস, জ্যাকেলস, ফক্স এই টাইপের অ্যানিমালস গুলা তারা শুধু কাজ করে ডেফিনিটিভ হোস্ট। তাহলে হিউম্যান কিন্তু এখানে ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে না। আরেকটা জিনিস বললাম, আরো কিছু এক্সাম্পল হচ্ছে টক্সোপ্লাজমা গন্ডি, হিয়ার হিউম্যান অলসো অ্যাক্টস অ্যাজ ইন্টারমিডিয়েট হোস্ট, বাট ডেফিনিটিভ হোস্ট থাকে টক্সোপ্লাজমা গন্ডির বেলা ক্যাট। তো যেটা তুমি ইন্টারমিডিয়েট হোস্ট জানবা হিউম্যান, কিন্তু তাদের বেলা ডেফিনিটিভ হোস্ট কে সেই ফ্যাক্টরও জানতে হবে। তো প্লাজমোডিয়াম স্পেসিস এর ক্ষেত্রে দিস ইজ ট্রু, ইকাইনোকক্কাস গ্রানুলোসাস দিস ইজ ট্রু। বাকি যে তিনটা দেওয়া আছে ইন্টারভিয়াস ভার্মিকুলারিস, প্যারাগোনিমাস এন্ড হাইমেনোলেপিস নানা, they are access mainly human, in this case in situation human access definitive host. So এই বাকি last CDE এটা হলো false. Do you understand students? স্টুডেন্টস তোমরা কি কিছু বুঝতেছো, কিছু কি শুনতেছো? হ্যালো স্টুডেন্টস, তোমরা কি কিছু শুনতেছো স্টুডেন্টস? আচ্ছা শোনো, কেউ কে আছো? আমি কিছুই বুঝতেছি না। তো তোমরা কেউ নাই, কারণটা কি? কে একজন আছো? যে আছো সে বলো কে আছো? মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কিন্তু কেউই কথা শুনতেছো না। একজন আছে শহীদুল্লাহ, ওকে, you tell me why not response with me? Only one student, সাকিব has arrived, একজন আছে সাকিব। শহীদুল্লাহ 4061, এখানে কে প্রেজেন্ট? 4061, why not response with me? তোমরা কি আমার সাথে রেসপন্স করবা না? আমি কিছুই বুঝতেছি না, তোমরা কেন রেসপন্স করো না? আচ্ছা তাহলে এখানে লেখো হিউম্যান অ্যাক্সেস ইন্টারমিডিয়েট হোস্ট, এটা একটা এক্সেপশনাল কোশ্চেন। এটা এভাবে ডিরেক্টলি বলতে পারে, অথবা হিউম্যান ডু নট অ্যাক্সেস ডেফিনিটিভ হোস্ট, হিউম্যান ডেফিনিটিভ হোস্ট হিসেবে কাজ করে না। সেক্ষেত্রে দুই তিনটা এক্সাম্পলের নাম তোমরা মনে রাখো। প্লাজমোডিয়াম স্পেসিস, ঠিক আছে, ইট কজেস ম্যালেরিয়া, ইকাইনোকক্কাস গ্রানুলোসাস এন্ড টক্সোপ্লাজমা গন্ডি। এই তিনটার ক্ষেত্রে ইন দিস থ্রি সিচুয়েশন হিউম্যান অ্যাক্সেস ইন্টারমিডিয়েট হোস্ট। সো এই তিনটার বেলা ডেফিনিটিভ হোস্ট কে সেটা জানতে হবে। ইন কেস অফ প্লাজমোডিয়াম, Anopheles mosquito acts as definitive host. Echinococcus granulosa is a cat. In case of Echinococcus granulosa, cat acts as definitive host.
In case of Toxoplasma gondii, dog, cat, Echinococcus granulosus তোমার কাজ করে তোমার মেইনলি হলো ডগ, ফক্স আর জ্যাকল, they acts as definitive host. In case of Toxoplasma gondii, cat acts as definitive host. এই তিনটে জিনিস আপনাদের জানতে হবে। ওকে, এখন নাম্বার 4 একটা কোশ্চেন দেখেন, অ্যানাদার প্যারাসাইটোলজি কোশ্চেন যেটা এসেছিল, প্যারাসাইট কজিং ক্যান্সার। ওকে, কোন কোন প্যারাসাইট ক্যান্সার করে থাকে সেটা দেখো। ফ্যাসিওলা হেপাটিকা, দিস ইজ কিন্তু এটা কি নেমাটোড নাকি ট্রেমাটোড নাকি সিস্টোড? এনিওয়ান আনসার মি? এনিওয়ান আনসার মি? আচ্ছা, it is a Fasciella hepatica. This is an example of trematode. Schistosoma hematobium. This is also trematode. Toxoplasma gondii, this is protozoa. One example of sporozoa. Clonorchis sinensis, this is one example of trematode. And Echinococcus multilocularis, that is also example of cystode. Echinococcus কিন্তু এইটা হলো এক্সাম্পল অফ সিস্টোড। এখানে কিন্তু মাল্টিলকুলারিস দেওয়া আছে, নট Echinococcus granulosus। সো এখানে বলতেছে কোন প্যারাসাইট গুলো ক্যান্সার করে থাকে, এটা একটা কমন কোশ্চেন দিয়ে থাকে। তাহলে দেখো, সিস্টোসোমা হেমাটোবিয়াম, দ্যাট ইজ অলসো কজেস ব্লাডার কার্সিনোমা। এটা ইম্পর্টেন্ট, ব্লাডার কার্সিনোমা, দিস ইজ ট্রু। Schistosoma japonicum, it also causes bladder carcinoma, and hematobium, it also causes bladder carcinoma. So it causes, there is reddish urine, reddish color. It causes passes of reddish urine. তোমার একদম fresh blood that is passed through the urine, urine মধ্যে দিয়ে যাবে, সেজন্য এটার আরেকটা নাম হচ্ছে হেমাটোবিয়াম অথবা সিস্টোসোমা জ্যাপোনিকাম, it also causes bladder carcinoma. আরেকটা ইম্পর্টেন্ট দেখো, Clonorchis sinensis, this is an example of trematode, okay, but it causes biliary carcinoma. Biliary carcinoma করে, this is true. এটা true, beta true, D true. আর Echinococcus multilocularis, it causes carcinoma in the lung, mainly হচ্ছে লোকাল যেখানে থাকে, multilocular alveolar carcinoma তৈরি করতে পারে, alveolar. So this is true. তাহলে তোমার true হবে B, C, B, D and E, but Fasciella hepatica অথবা Toxoplasma gondii, it does not causes tumor. Okay, it does not causes tumor. Practically নিজেরা কিন্তু তারা করে না কিন্তু। So এটা তোমাদের মনে রাখতে হবে, প্যারাসাইট, which parasite causing cancer। তাহলে তোমার Schistosoma hematobium, Clonorchis sinensis, Schistosoma hematobium causes bladder carcinoma অথবা Katayama syndrome, Clonorchis sinensis which causes biliary carcinoma, biliary tract carcinoma তৈরি হয়, Echinococcus multilocularis which causes alveolar cell carcinoma। So এটা এই তিনটা জিনিস হচ্ছে ট্রু, আর বাকি দুইটা যেটা আছে Fasciella hepatica যেটা লিভারে থাকে, আর Toxoplasma gondii one type of sporozoa, it does not causes any cancer। এটা যাতে মনে থাকে। ওকে, আচ্ছা, এরপরে নাম্বার 9 দেখো, causes of pyrexia of unknown origin। হ্যাঁ, pyrexia of unknown origin, ফিভার হবে যেটা মোর দেন 14 days, 2 weeks এর উপরে যাবে, এটা কিন্তু অ্যাকুট কথা, মোর দেন 2 weeks, হ্যাঁ 2 weeks বলা হয়। এবং যে ফিভার জ্বর যেটা টেম্পারেচার থাকে মোর দেন 99 ডিগ্রির উপরে, এন্ড আরেকটা হচ্ছে কজ তোমার আননোন, এক্ষেত্রে এটাকে বলা হয় পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। কোন কোন ক্ষেত্রে আমরা পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন পেতে থাকি, যেহেতু কজটা অনেক সময় বোঝা যায় না, কোন কোন ইনফেকশন, এখানে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা দিয়েছি A, B, C, D, E, এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ইনফেক্টিভ কজ ইজ গিভেন আর গিভেন ইন দিস কোশ্চেন। সো ইনফেকশন is one cause of pyrexia of unknown origin, but কোন কোন ইনফেকশনে pyrexia of unknown কজটা অনেক সময় বোঝা যায় না, এটা হাইড হয়ে থাকে, সেটাকে বলা হয় তাহলে দেখো এখানে লেখা আছে এ তে, ইন কেস অফ এ ম্যালেরিয়া, তে
Klebsiella infection, C. In case of brucellosis and brucellosis, নাম্বার দিতে আছে কি স্ট্রেপ, এন্ড নাম্বার 4 পাঁচটা নাও জ্বরটা 14 দিনের বেশি আর টেম্পারেচার যেতে পারে ইজ অলসো ইন দ্যাট সিচুয়েশন তোমার এটাকে বলা হয় পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। তাহলে দেখো ম্যালেরিয়া, দিস ইজ ট্রু, ম্যালেরিয়াতে অনেক সময় ফিভার থাকে বাট ফিভারটা স্প্লেনোমেগালি বোঝা যায় না কিন্তু, হ্যাঁ। সেই সিচুয়েশনে তোমার ট্রাভেলিং হিস্ট্রি অথবা কোনো পিকনিক কেউ করতে গেছে কিনা, ট্রাভেলিং হিস্ট্রি টু হিল ট্র্যাকস এই ধরনের হিস্ট্রি আছে কিনা এটা নিতে হবে। দিস ইজ পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন একটা ইম্পর্টেন্ট কথা। আরেকটা হলো ব্রুসেলোসিস, অনেক সময় বোঝা যায় না, কাউস মিল্ক ইনজেকশন করলে ব্রুসেলোসিস হতে পারে কিন্তু, হ্যাঁ। ব্রুসেলোসিসে কিন্তু বোঝা যায় না, তো সেক্ষেত্রে এটাকে বলা হয় পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। বাকি যেটা লিখছে ক্লেবশিয়েলা ইনফেকশন, যেটা ইউটিআই হয় কমনলি, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনে সোর থ্রোট অথবা কিডনি ইনফেকশন, স্কিন ইনফেকশন হয়ে থাকে, মামসে যেটা গ্ল্যান্ড গুলো ইনফেক্ট হয়ে থাকে, কমনলি এটা বোঝা যায়। যেমন ক্লেবশিয়েলা, স্ট্রেপ্টোকক্কাল, মামস, এগুলো 7 দিনের মধ্যে এই ইনফেকশন গুলো বোঝা যায়। সো দিস ইজ নট এ কজ অফ পাইরেক্সিয়া ফর আননোন অরিজিন। যেগুলো হচ্ছে যে লং লাস্টিং থাকবে 14 দিনের বেশি, যেটাকে ডিটেকশন করা যাবে না, সেটাকে বলা হয় পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। সো ইন দিস সিচুয়েশন এটাকে যদি আমরা অবজার্ভ করি তাহলে হবে ম্যালেরিয়া এন্ড ব্রুসেলোসিস। দিস ইজ ট্রু, আর বাকি তিনটা হলো ফলস। ওকে, আমি আজকে এতটুকুই পড়াচ্ছি, তোমাদেরকে একটা কথা বলতে চাচ্ছি যে ইন মাই নেক্সট ক্লাস আমি প্যাথোজেনেসিস অফ ব্যাকটেরিয়া যেটা সেই ক্লাসের লেকচারটা স্টার্ট করব। তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ